রাজধানী উত্তরায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম সংবাদ সম্মেলনে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বপ্নের সেই ঢাকার দিকে যেতে হলে পাড়ি দিতে হবে দুর্গম পথ, কিন্তু পথের শেষে অপেক্ষমান আমাদের বহু কাঙ্ক্ষিত একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা। এই যাত্রার হাল ধরে ঢাকাবাসীকেই সেই লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব আপনারা আমার হাত দিয়ে আমাকে দিয়েছে। এক বিরল সম্মান, কিন্তু এর সাফল্যের দায়ভার আপনার, আমার, আমাদের সবার। সাফল্যের প্রথম শর্ত, এই যাত্রা হতে হবে সম্মিলিত। আমাদের এগিয়ে যেতে হবে হাতে হাত রেখে। দ্বিতীয়ত, নগরবাসী হিসাবে আপনাদের যেমন রয়েছে অনেক অধিকার, তেমনি নাগরিক হিসাবে প্রত্যেকের রয়েছে এই নগরীর প্রতি দায়বদ্ধতা। আপনার নাগরিক দায়বদ্ধতা নগরীর প্রতি আপনার ভালোবাসাতে রূপান্তর করুন। তৃতীয়ত, এই যাত্রার সক্রিয় অংশীদার হিসাবে আমাদের প্রয়োজন ডিএনসিসি, ডিএসসিসি, ডিএমপি এবং অন্যান্য সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিবর্গকে, এবং দল মত নির্বিশেষে সকল রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সমাজের গণ্যমান্য সদস্যদের সবাইকে আমাদের প্রয়োজন। এ কথা নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী ক্ষেত্রে প্রযোজ্য। আসুন বিভেদ ভুলে আমরা যোগ দিই ঢাকার এই অগ্রযাত্রার, যা আমাদেরকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত সেই আগামীর দিকে। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই ঢাকাকে এর নির্দিষ্ট গন্তব্যে। করার আছে অনেক কিছু। আমি লক্ষ্যগুলোকে ভাগ করেছি তিনটি পর্যায়ে: শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। আসুন জেনে নিই আগামীর নগর সেবক হিসাবে আগামী এক বছরে আমার শর্ট টার্ম টু ডু লিস্ট। ঢাকা উত্তরকে আলোকিত ঢাকায় পরিণত করা। 1, 2 পরিবেশ দূষণ রোধ করা। 3, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা। সকল প্রকার কর ও সকল লেনদেন ডিজিটাইজ ও অটোমেশন করা। বৃক্ষরোপণ, নগর বনায়ন ও নগর কৃষির বিস্তার ও বিকাশ। এলাকার মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে একটি সবুজ ঢাকা গড়ে তোলা। ফুটপাত নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া। সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। নতুন অন্তর্ভুক্ত এলাকার উন্নয়ন পরিকল্পনা। প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পন্ন করায় সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা। নতুন 18টি ওয়ার্ডের সংযুক্তিতে উত্তর ঢাকা আজ আকারে হয়েছে দ্বিগুণেরও বেশি। উন্নয়নের সম্ভাবনায় হাতছানিতে আমাদের কাজ করার অনুপ্রেরণা পেয়েছে নতুন মাত্রা। কিন্তু ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করতে না পারলে বড় বিজয়গুলো রয়ে যাবে আমাদের হাতের নাগালের বাইরে। মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে ও আমাদের দিয়েছে একটি দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত এবং সুশাসিত রাষ্ট্রের প্রতিশ্রুতি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশকে একদিন গড়ে তুলবেন প্রাচ্যর সুইজারল্যান্ড হিসাবে, এবং ঢাকা হবে সেই স্বপ্নের বাংলাদেশের রাজধানী। গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ে জাতির প্রত্যাশার পারদ উঠেছে আরো উঁচুতে। তাই জাতির কাছে আজ আমাদের দায়বদ্ধতা বেড়ে গেছে বহু গুণে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পাতাল রেলের সেই স্বপ্নের বাস্তবায়নে এবং প্রত্যাশা পূরণের একটি প্রাথমিক দীপ্ত পদক্ষেপ। ঢাকা শুধু আমার শহর নয়, এই শহর আপনারও। আমাদের সামান্য সচেতনতা এবং একটু সহযোগিতা এবং নগরীর প্রাপ্য। আমি বিশ্বাস করি আমরা সবাই যে যার জায়গা থেকে আমাদের ন্যূনতম করণীয়টি যদি করে যাই, তাহলে আমরা পাব সত্যিকার অর্থে আমাদের অতি কাঙ্ক্ষিত আধুনিক, গতিময় এবং প্রগতিশীল নগরী। রাজধানীর উত্তরায় কথা বলছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম।